بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحد وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার বিভিন্ন জায়েজ নাজায়েজ বিভিন্ন কাজে লিপ্ত না করে আল্লাহ তাআলার কালামের দর্শে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে মাওলায়ে পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম আল্লাহ তাআলার অভ্যন্তরীণ জিনিস, ভালো করে বুঝবেন। আমার গায়ের জামাটা আমার ভিতরের জিনিস না বাহিরের জিনিস? কথা বলেন। বাহিরের জিনিস। আমার মাথার পাগড়ি আমার ভিতরের জিনিস না বাহিরের জিনিস? আমার চোখের চশমা আমার ভিতরের জিনিস না বাহিরের জিনিস? আমার হাত আমার চোখ আমার মুখ আমার পাও এটা আমার ভিতরের জিনিস না বাইরে? বাহিরের জিনিস। আমি যেই কথা বলতেছি এটা আমার ভিতরের না বাহিরের? ভিতরের। এটা আমার ভিতরের না বাহিরের? ভিতরের জিনিস। আমার কথাটা আমার ভিতরের জিনিস। কথা বলেন না কেন? এটা আমার ভিতরের জিনিস, বুঝে আসছে তো? তো আল্লাহর কালাম কোরআনে কারীম এই বলিয়াম না, এই বলিয়াম না, আমরা এই বলিয়ামে কাগজে যেটা লিপিবদ্ধ পেয়েছি এটা তো এখানে লেখা একটা কাগজের পৃষ্ঠা কিছু কালির সমন্বয়, কিন্তু মূলত এই বাণীটা এসেছে কোথায় থেকে? আল্লাহর থেকে। কার থেকে? তো আল্লাহর থেকে যেই বাণীটা এসেছে এটা আল্লাহর ভিতরের জিনিস না বাহিরের জিনিস? ভিতরের জিনিস। তো ভিতরের জিনিসের সাথে যার সম্পর্ক হয় তার সম্পর্ক গভীর হয় না কম হয়? গভীর হয় কিনা? আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহ আমাদের যাদেরকে এই তাফসীরে আসার তৌফিক দিয়েছে আমরা শুকরিয়া আদায় করতে পারি আমার সাথে আমার মাওলার গভীরের সম্পর্ক, ভিতরের সম্পর্ক।
কারোর সাথে কারো যদি গভীর সম্পর্ক হয় তো কয় তোর কথা আমার অন্তরে আছে, একদম তোর অন্তর থেকে মহাব্বত করি। তোর মহাব্বতটা বাহিরে দেখানোর মহাব্বত না, তোমার সাথে আমার যে মহাব্বত আর সম্পর্ক এটা অন্তরের গভীরের সম্পর্ক, বলে কিনা? তাহলে আল্লাহর কালাম আল্লাহ তাআলার বাহিরের জিনিস না ভিতরের জিনিস? ভিতরের জিনিস। আল্লাহর ভিতরের এই কালামের সাথে যার সম্পর্ক হবে তার সাথে মাওলার গভীরের সম্পর্ক হবে, বাহ্যিক কোনো সম্পর্ক না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আল্লাহর গভীরের জিনিসের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেছেন। দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর ভিতরের এই কালামের সাথে আমাদেরকে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। এই জন্য বড় হুঁশিয়ার, বড় হুঁশিয়ার। কোরআন ওয়ালারা হলো আল্লাহর গভীরের জিনিসের সাথে সম্পর্ক ওয়ালা। কোরআন ওয়ালাদের সম্পর্ক আল্লাহ তাআলার গভীরের, আল্লাহ তাআলার ভিতরের জিনিসের সাথে সম্পর্ক ওয়ালা। কথা বুঝে আসছে? কোরআন ওয়ালা কারা? উলামায়ে কেরাম, যারা কোরআনের ইলমের চর্চা করে, কোরআনের ইলম শিখে, কোরআনের ইলম শিখায়, এদের সম্পর্ক হলো মাওলার সাথে, মাওলার গভীরের সাথে সম্পর্ক। কথা বুঝে আসছে? এই জন্য কোরআন ওয়ালাদের সাথে কোনো বেয়াদবি করলে আমার মাওলা এটা মেনে নেন না, সাথে সাথে তাকে হয়তো দুনিয়ায় অথবা তার আখিরাত আমার আল্লাহ ধ্বংস করে দেন। কোরআন ওয়ালা, ইসলামের প্রথম ব্যক্তি কোরআন ওয়ালা ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো আল্লাহু আকবার, আল্লাহকে তুমি যেমনি ইচ্ছা এমনি ডাকা যায়, কিন্তু আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম বয়সে 100 বছর বড় সাহাবীর বয়স, কিন্তু আল্লাহর রাসূলকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে ডাক দেন নাই, ডাক দেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অথচ আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাক দেন। আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাক দেওয়া যায়, কিন্তু মুহাম্মদ কোরআন ওয়ালা, মুহাম্মদ কোরআন ওয়ালা, এই জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়া যায় না। নিজের আপন চাচা, বয়সে বড়, বাবার সমতুল্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি এই কোরআন ওয়ালা রাসূলকে ডাক দেন, তখন ইয়া মুহাম্মদ বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন। বুঝা আসছে বিষয়? আল্লাহু আকবার। আবু বকর, ওমরের মতো ব্যক্তি, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন লাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমরু নাবিয়্যা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, সেই নবী হতো ওমর ইবনুল খাত্তাব। কিন্তু দেখেন আবু বকরের ব্যাপারে বলেছেন, আমি ময়দানে মাহশারে আল্লাহর দরবারে বলবো, আল্লাহ যতজন আমার যত উপকার করেছে আমি তাদের প্রতিদান দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আবু বকর আমার যা উপকার করেছে তার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার ছিল না। এত এত উপকার, এত এত সাহায্য সহযোগিতা করেছে মাওলা, আজকে আপনি নিজ হাতে আবু বকরের প্রতিদান দিয়ে দিন। এই আবু বকর ওমর আল্লাহর রাসূলের সামনে কথা বলতেছেন, এইভাবে বসা সাহাবায়ে কেরাম সহ দুইটা গোত্রের নেতা নির্ধারণ করবে। আউস আর খাজরাজের দুই দল ওমর আর আবু বকরের পক্ষ হয়ে গেলেন। একদল বলেন নেতা হওয়া যাবে, নেতা হওয়া উচিত ওমরের, আরেকজন বলেন আবু বকরের। এই দুই দল হইয়া সাহাবাদের মধ্যে কথা একটু উঁচু আওয়াজ হয়ে গেছে। আল্লাহর রাসূলের মজলিসে আওয়াজটা একটু জোর হয়ে গেছে। আমরা তো আজকে বিভিন্ন এলাকায় আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে এগুলো মুক্ত আছে, এরপরেও সতর্ক হওয়ার জন্য বলি, আপনি যেই হন, কমিটির সভাপতি, সেক্রেটারি যেই হন, আপনার এলাকায় আপনি বিশাল কিছু, কিন্তু মসজিদ এটা আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর রাসূলের সামনে ওই সময় কথা বলতে যাইয়া তর্কে বিতর্কে আওয়াজ উঁচু হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ও আবু বকর, ও ওমর, ও সাহাবীরা, তোমরা যে যাই করেছো, তোমাদের কর্ম অনেক বেশি, তোমাদের আমল অনেক বেশি, কিন্তু আমার রাসূলের সামনে উঁচু আওয়াজ করবা, হাবিতাত আ'মালুকুম লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার আমার নবীর আওয়াজ থেকে উঁচু আওয়াজ করবা না, যদি করো তোমাদের সারা জিন্দেগীর নেক আমলগুলো আমি নষ্ট করে দেব। ধমকটা কেমন? সারা জিন্দেগীর আমল নষ্ট করে দিবেন, অপরাধ অনেক বড় কিছু
শুধুমাত্র উঁচু আওয়াজ হয়ে গেছে। সেই নবী তো এখন দুনিয়াতে নেই, নবীর ওয়ারিস আছেন নাকি? কারা? কোরআনওয়ালা। কারা? কোরআনওয়ালা, কোরআনের ধারক বাহক। আহা, আফসোসের বিষয়, আজকে আমরা অনেকেই বলে কয় হুজুর, আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? কয় কিনা এরকম লোক আছে না? আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? জিন্দেগিতে অতিবাহিত করে দিচ্ছি আল্লাহর রাস্তা। মসজিদে নামাজ পড়া, নামাজ পড়ানো, এটা কি আল্লাহর রাস্তা নয়? এটা কি শয়তানের রাস্তা? কোরআন পড়া, কোরআন পড়ানো, এটা আল্লাহর রাস্তা নয়? জুমার দিন খুতবা দেওয়া, এটা আল্লাহর রাস্তা নয়? এটা নবীওয়ালা কাজ নয়? নামাজ পড়ানো নবীওয়ালা কাজ নয়? অবশ্যই নবীওয়ালা কাজ, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা আসলে হয়তো তার বুঝে সমস্যা, সীমাবদ্ধতা, অথবা আল্লাহর রাস্তা কি এটা জানেই না। আরে নবীওয়ালা কাজ যদি বাহিরে যাইয়া শুধুমাত্র মানুষকে দাওয়াত তাবলীগের কাজ, এটাই যদি শুধু নবীওয়ালা কাজ হয়, তাহলে দাওয়াত তাবলীগের সাথীরা নামাজ পড়ানো দরকার। নবীজি কি নামাজ পড়ান নাই? খুতবা দেন নাই? কোরআনের ব্যাখ্যা করেন নাই? তাফসীর করেন নাই? তাহলে এগুলা নবীওয়ালা কাজ নয়? তাহলে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা হলো কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে, কোরআন ওয়ালাদের উপর আঙ্গুল তুলতে হুঁশিয়ার। কারণ এদের সাথে মাওলার বাহ্যিক কোনো সম্পর্ক নয়, সরাসরি এদের সাথে মাওলার অভ্যন্তরীণ জিনিসের সাথে সম্পর্ক। কথা বুঝা আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আমি কোরআনে কারীমের 114 খানা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নিসা। এই সূরা নিসা থেকে তাফসীর শুরু করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে ধারাবাহিকভাবে সূরা নিসার তাফসীর আলোচনা হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটা সূরা নিসা হিসেবে অবতীর্ণ করেছেন। আল্লাহর রাসূল নামকরণও করেছেন আল্লাহ তাআলার মাধ্যমে। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই সূরার নাম হবে সূরাতুন নিসা। নিসা অর্থ হলো মহিলাগণ। মহিলাগণ মানে মহিলার বহু বচন। কথা বুঝা আসছে? নিসা অর্থ মহিলাগণ। মারআতুন অর্থ হলো নারী বা মহিলা। মারআতুন অর্থ হলো মহিলা, তার বহু বচন হলো নিসা। বুঝা আসছে? তার বিপরীত হলো বহু বচনগত আরবি আরেকটি শব্দ হলো রিজাল, পুরুষগণ। পুরুষগণ। রিজাল নামক কোন সূরা নাই, নিসা নামক সূরা আছে। সূরাতুন নিসা নামক একটা সূরা আছে কোরআনে কারীমে। সূরাতুর রিজাল নামক পুরুষদের এককভাবে পুরুষদের নামের উপর চয়ন করে কোন সূরা নেই। এটার কারণ কি আলোচনা করব। তার আগে এই সূরার বিষয়ে একটু বলে দেই তথ্য। এই সূরার মধ্যে আয়াত হলো 176 আয়াত। কত আয়াত? এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তাকওয়া বিষয়ে আলোচনা করেছেন। তাকওয়া, খোদাভীতি, এবং তাকওয়ার বিভিন্ন সাইট। কোন কোন সাইটে তাকওয়া? একজন ব্যক্তি মুত্তাকি হওয়ার জন্য শুধুমাত্র নিজে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, এতেই সে তাকওয়াওয়ালা হবে না। তার ছেলে মেয়ে লালন পালন, তার মিরাসি সম্পত্তি, ভাই বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, স্বামীর সাথে স্ত্রীর ব্যবহার, লেনদেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, জিহাদ ফি সাবিলিল্লাহ, যাবতীয় যত বিষয়ের উপর তাকওয়া ন্যস্ত, যত বিষয়ে সঠিকভাবে চললে মুত্তাকি হতে পারবে, সমস্ত বিষয়গুলো সমন্বয় করে আল্লাহ তাআলা বিধান সম্বলিত এই সূরাটা নাযিল করেছেন। এই সূরার মধ্যে তাকওয়ার বিস্তারিত বর্ণনা আছে এই সূরার আলোচনায়। এই জন্য খেয়াল করেছি, যদিও ধারাবাহিকতা কোরআনের ধারাবাহিকতা সূরা বাকারা আলোচনা হয়েছে, সূরা বাকারার পরে সূরা আলে ইমরান তেলাওয়াত বা তাফসীর হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সূরা ইউসুফ করেছি, সূরা কাহফ করেছি, গত সপ্তাহ মধ্যখানে সূরা কাউসার তাফসীর করেছি। এই সূরাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাপনার জন্য। এই জন্য এই সূরাটা আলোচনার খেয়াল করেছি। আল্লাহ তাআলা যদি হায়াত রাখেন, সুস্থ রাখেন, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনায় শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা নিসা। এখন আজকে আমাদের মা বোনরাও তাফসীর শুনতেছেন।
মা বোনদের সূরা নিসা সম্পর্কে জানা উচিত। বর্তমান মিডিয়ার যুগে আমরা মিডিয়ার কারচাজিতে, মিডিয়ার এক চোখা নীতিতে আমরা ইসলামের কোনো কিছুই দেখতে পাই না। ইসলাম বিষয়ক কিছু মিডিয়াতে আমরা দেখতে পাই না। কোথাও যদি নারীদের দর্শন হয় তো মানবাধিকার কর্মীরা খুব দাঁড়ায় যায়। দর্শনের কারণটা কি এটা খুঁজে যখন দেখে এই মেয়েটার অশ্লীলতা, মেয়েটা ইয়াবা সেবন, মেয়েটা বেপর্দা উল্টাপাল্টা চলার কারণে দর্শনের শিকার হয়েছে, ওটা আর তারা মিডিয়ায় কাস্ট করবে না, উল্লেখ করবে না। তো মিডিয়াতে আমরা নারীদের ব্যাপারে যেটা বেশিরভাগ দেখতে পাই যে মিডিয়া প্রচার করে কি ইসলাম নারীদের কোনো অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে। মিডিয়া প্রচার করে নারীদের ক্ষেত্রে ইসলাম নারীদেরকে মর্যাদাহানি করেছে। কেমন? নারীদেরকে বাবার সম্পত্তি থেকে ভাইয়ের অর্ধেক দিয়েছে মেয়েদেরকে। মানে মিডিয়া ওই জিনিসগুলাই উপস্থাপন করে যেটার মাধ্যমে ইসলামকে কলুষিত করা যায়। কিন্তু অবাক করা বিষয় হলো পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে একমাত্র নারীদের মান ও মর্যাদা, ইজ্জত, নারীদেরকে সম্মানের আসনে আসীন করেছেন ইসলাম। সর্বপ্রথম ইসলাম নারীদেরকে মর্যাদার আসন দিয়েছে। এখনো পর্যন্ত ইহুদি ধর্মে কোন নারী যদি মাসিক হয়, অপবিত্র হয়, মাসের স্বাভাবিক যে অপবিত্রতা, এই অবস্থায় ইহুদি ধর্মে এখনো ওই নারীর হাতের পাকানো কিছু কেউ খায় না। এখনো পর্যন্ত হিন্দু ধর্মে নারীরা অপবিত্র হলে, এই আধুনিক যুগেও আপনি খবর নিয়ে দেখবেন নারীদেরকে কোনো কিছু পাক করতে দেয় না। আগে তো অবস্থা এমন ছিল, আলাদা একটা ঘর বানানো থাকতো। নারীরা অপবিত্র হলে, মানে তাদের ওই ঋতুস্রাব শুরু হলে ওই আলাদা ঘরের মধ্যে তাদেরকে ঢুকাইয়া দিত। তাদের সাথে কেউ কথাবার্তাও বলতো না, চলাফেরা করতো না, স্বাভাবিক জীবন যাত্রা করতে দিত না তাদেরকে। ওই ঘরে খাবার দিয়ে আসতো, তারা ওখানেই থাকতো। তাদের সাথে একই বিছানায় শুইবে প্রশ্নেই আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এসে বিধান দিলেন, না, নারীদের এটা স্বাভাবিক বিষয়, এটা হতেই পারে, এটা হবেই, এটা স্বাভাবিক। এতে তোমরা নারীদেরকে উচ্ছিষ্টের মতো দূরে ফেঁকে দিও না, ফেলে দিও না। নারীদের সাথে তোমাদের জীবন যাত্রা ঠিক আগে যেমন ছিল তেমনই থাকবে। তাদের পাকানো জিনিস খাবে, তাদের সাথে একসাথে একই বিছানায় ঘুমাবে, তাদের লেনদেন কোন ধরনের তাদের সাথে চলাফেরায় সমস্যা নেই। তবে তোমরা দৈহিক সহবাসে লিপ্ত হইও না ওই সময়টা, কারণ এটা নারীদের জন্য কষ্টের সময়। ওই সময় সহবাস করে নারীদেরকে আরো কষ্টে ফেলে দিও না। তাহলে মর্যাদার আসন দিয়েছেন সর্বপ্রথম কে? ইসলাম। এবং আইয়ামে জাহিলিয়ত যেটাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন মক্কায় এবং মদিনায় দেখলেন যে নারীদেরকে কি করা হয়, মেয়ে শিশু জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে সমাজের মধ্যে জীবিত রাখা একটা লজ্জাকর বিষয় মনে করা হয়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, হে মানুষরা, যারা তোমার মেয়ে শিশুকে হত্যা করবা, তোমার মেয়ে শিশুকে হত্যা করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। সাথে সাথে প্রণোদনা ঘোষণা করলেন, যেই ব্যক্তি তার 2টা মেয়ে সন্তান হবে, যার 3টা মেয়ে সন্তান হবে, 3টা মেয়ে সন্তানকে লালন পালন করে যদি সে উত্তম জায়গায় পাত্রস্থ করতে পারে, আল্লাহ তাআলা তাকে এর উসিলায় জান্নাতি বানায়া দিবেন। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার 2টা সন্তান হয়? কয়, যদি তোমার 2টা সন্তান, 2টা মেয়ে সন্তান হয়, ওই 2টাকে লালন পালন করে তুমি উত্তম জায়গায় পাত্রস্থ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকেও জান্নাতি বানায়া দিবেন। বুখারীর রিওয়ায়াত, ওই সাহাবী বলেন যে আমি এত খুশি হয়ে গেছি এটা শুনে, একজন হলে কি জান্নাতে যাওয়া যাবে কিনা এটা আর আমি জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। তবে আমি রাসূলের চেহারা এত হাস্যাস বাস্যাস হাস্যোজ্জ্বল দেখেছি, যদি একজনের কথা জিজ্ঞাসা করতাম তো আল্লাহর রাসূল একজনের ক্ষেত্রেই একই উত্তর দিয়ে দিতেন। দেখুন, মেয়েদেরকে জীবন্ত হত্যা করা থেকে সর্বপ্রথম বাধা দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নারীকে মর্যাদা দিয়েছেন কিনা?
দিয়েছেন। এরপরে দেখুন নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে মা বোনরা শুনে রাখো, তোমরা যে সন্তান গর্ভে ধারণ করতেছো তোমার স্বামী ধারণ করে না, এই জন্য তোমার জন্য একটা বাড়তি মর্যাদা আমি ঘোষণা করতেছি। যতদিন তোমার সন্তানটা তোমার পেটের মধ্যে থাকবে ততদিন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নফল ইবাদত করলে, সারা দিন রোজা রাখলে যেই সওয়াব হতো আমার আল্লাহ তোমাকে সেই সওয়াব দান করবেন। হে নারীরা শুনে রাখো, তোমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি তুমি মারা যাও তাহলে একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর জন্য যুদ্ধ করতে গিয়ে, ইসলামের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে তাকে আল্লাহ কিয়ামতের ময়দানে যেই মর্যাদা দিবেন, একজন নারী একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি মারা যায় ওই শহীদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা এই মৃত নারীকে দান করবেন। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার যেই কষ্ট হয়, এই কষ্টের কারণে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম যেমন কষ্ট করেছেন, জিহাদের ময়দানে মুজাহিদ যেমন কষ্ট করে, ওই কষ্টের যেই বিনিময় দেওয়া হয় একজন নারী বাচ্চা ভূমিষ্ঠ করতে যেই কষ্ট হয়, এই কষ্টের কারণে আল্লাহ সেই মর্যাদা দান করবেন। তাহলে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। তাহলে ইসলাম নারীদেরকে ঠকাইলো নাকি মর্যাদা দিয়েছেন? এরপরে দেখুন নারীদের দাম কত আল্লাহ তাআলার দরবারে। আজকে আমরা মিডিয়ার কারণে আমরা মনে করি আসলে কেমন হলো এটা, মেয়েদের সম্পদ ভাইয়ের অর্ধেক, এই সম্পদ মিরাসি বন্টনের সময় এই আলোচনা করব। তবে দেখুন আল্লাহ তাআলা নারীদের মর্যাদা দাম বাড়িয়েছেন কিভাবে। আমার মাওলা কোরআনে কারীমে একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুন নিসা, মহিলাদের সূরা, কিন্তু সূরার নাম সূরাতুর রিজাল, পুরুষদের সূরা নামে স্পেসিফিক ভাবে কোন এরকম সূরা নেই। এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম যেই ব্যক্তি, যেই লোক ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নারী না পুরুষ? মর্যাদার আসন দেখুন, সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিটি হলেন একজন নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং শুধু তাই নয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ তাআলার প্রেমে আসক্ত হয়ে, আল্লাহর রাসূলের ভালোবাসায় আসক্ত হয়ে ইসলামের জন্য, ঈমান টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম যেই ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, সর্বপ্রথম যেই ব্যক্তি শহীদ হয়ে জান্নাতি হয়েছেন তিনি হলেন একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি হলেন সুমাইয়া। दुनिया की शहादत में तेरे नाम रहेगा, सुमैया तेरे नाम से इस्लाम रहेगा। সর্বপ্রথম ইসলামের জন্য কেমন অমানুষিক, অমানবিক নির্যাতন করেছে তার উপরে। তার মনে একটা কাফের, সে বলেছে তুই হয়তো এখনই আল্লাহকে অস্বীকার কর, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, নতুবা তোকে হত্যা করা হবে। এই কথা বলে তারিখের কিতাবের মধ্যে লেখেন যে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমাকে যদি শতবার হত্যা করো, শতবার আমাকে জবাই করো, আবার জীবিত করো, আবার হত্যা করো, আমি আমার প্রাণ ত্যাগ করতে পারি, বারবার মৃত্যুবরণ করতে পারি, শত যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু হৃদয়ের গভীরে যেই ঈমানের স্থান দিয়েছি এই ঈমান আমি ত্যাগ করতে পারি না। কেমন নির্যাতন করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। আজকে আমরা যদি নাকি সামান্য যদি নাকি আমাদের একটু সমস্যা হয় তো আমরা মিথ্যা কথা বলি, আমরা সাথে সাথে অস্বীকার করে বসি, আমরা দূরে সরে যাই, বিধান পালন থেকে দূরে সরে যাই। অথচ তারিখের মধ্যে লাগে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাফের মনিব বলেছিলেন তুমি ঈমান ত্যাগ করো, ইসলাম ত্যাগ করো, বলছে না। এক পর্যায়ে তাকে এইভাবে দুই হাতের মধ্যে ফেরাক মেরে গাছের মধ্যে ঝুলাইয়া রেখেছেন। এই ঝুলানো অবস্থায় তিনি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছেন, আল্লাহর জিকির করতেছিলেন। বলতেছে তুমি এখনো ত্যাগ করবা না? তো দূর থেকে কিছু লোক লাগাই দিল যে তোমরা সুমাইয়াকে
তীর মারো সুমাইয়াকে, সুমাইয়ার লজ্জাস্থানে তীর মারলো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এপিট ওপিট করে ফেলেছে, এরপরও হৃদয় থেকে ঈমানের মুহাব্বত আর ভালোবাসাকে তারা বের করতে পারে না, এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। তো নারীদের এটাও আরেকটা মর্যাদার স্থান, এটাও আরেকটা মর্যাদার প্রতীক। ইসলামের জন্য সর্বপ্রথম যিনি প্রাণ উৎসর্গ করেছেন তিনি একজন নারী, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বাধীনতার পতাকা কে উত্তোলন করেছে আমরা সকলেই জানি, আমরা সকলে এটা আমরা জানি, এটা আমরা খুব মুখস্থ রেখেছি। ইসলামের জন্য সর্বপ্রথম কে শাহাদাত বরণ করেছে এটা আমাদের জানা নাই। নারীদেরকে আল্লাহ তাআলা মর্যাদার আসন দিয়েছেন, দামি বানিয়েছেন, দামি বানিয়েছেন। আচ্ছা এইবার বলুন, দামি জিনিস রাস্তায় বাজারে ফুটপাতে পড়ে থাকে, বিভিন্ন বাজারে স্ক্র্যাপের কতগুলা দোকান আছে না? স্ক্র্যাপের দোকানের ভিতরেই শুধু স্ক্র্যাপ গুলা থাকে নাকি বাহিরেও থাকে? তাল দেওয়া থাকে না? দোকানে, দোকানের বাহিরে, রাস্তায়, ফুটপাতে পারলে গাড়ির তলা পর্যন্ত স্ক্র্যাপ লোহাগুলা এভাবে টাল দেওয়া থাকে। রাত্রে দেখবেন সব দোকানিরা তাদের মালগুলো দোকানে ঢুকিয়ে ফেলে, স্ক্র্যাপ দোকানি তার স্ক্র্যাপ গুলা দোকানে ঢুকায়, কথা কয় না? ঢুকায় না। আচ্ছা ওই স্ক্র্যাপ দোকানে কখনো 2 ভরি 4 ভরি স্বর্ণ এভাবে পড়ে থাকতে দেখছেন? থাকবে? আচ্ছা যদি দোকানদার এখানে রেখে চলে যায়, ওই লোহার সাথে স্বর্ণ রেখে চলে গেল, পরের দিন এসে কি লোহা আর স্বর্ণটা পাবে? কিন্তু স্ক্র্যাপ তো পড়েই আছে। এই স্ক্র্যাপ এখানে পড়ে আছে, রৌদ্র উঠছে, আমার মালগুলো একটু ঢেকে দেওয়া দরকার। স্ক্র্যাপ দোকানি কখনো এই মালগুলো ঢেকে দেয় না। বৃষ্টি আসছে, সব দোকানদার হুড়াহুড়ি করে তাদের মালের উপরে হয়তো পলিথিন, প্লাস্টিক, তিরপল দিচ্ছে অথবা মাল দোকানে ঢুকাচ্ছে। স্ক্র্যাপ দোকানি স্ক্র্যাপ গুলোকে কখনো দোকানে ঢুকায় না। কারণটা কি ভাই? হ্যাঁ, এটা তেমন একটা মূল্য নাই, এই জন্য এটা ফুটপাতে পড়ে আছে, এই জন্য এটা বাহিরে পড়ে আছে। ওই সকালবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়ে হাঁটতে বাইর হবেন, দেখবেন কুকুর রাত্রের রাজা। রাত্রে গভীর রজনীতে আমি যখন মাহফিল থেকে আসি রাত্রে 2টা 3টা 4টার দিকে, দেখি রাস্তা 2 ধরনের লোকের দখলে, 2 ধরনের জিনিসের দখলে। একটা হলো কতগুলা কুকুরের দখলে, আরেকটা হলো দুপায়া জন্তু মানুষ নামক কতগুলা অমানুষ, যারা রাত্রে বইয়া বইয়া টানে, যারা রাত্রে বইয়া বইয়া ডালে। কথা বলে না? আছে না? দেখি ওই দল মোড়ে মোড়ে 1টা 2টা বসে আছে, আর একটা মনে হয় যেন রাত্রির রাজা, খাইয়া 2 বোতল বেশি খাওয়া হয়ে গেলে এইবার যাইয়া ওয়াল ঢেলে, আজকে ওয়াল ঢেলে 2 হাত পিছনে লেগে গেছে। আসেনি? তো এই রাত্রের রাজা কুকুর, এরা দেখবেন সকালবেলা আপনি বাইরে হইলে অন্য কোথায়ও না, ওই স্ক্র্যাপ দোকানের সামনে যাইয়া, কুকুরের একটা স্বভাব হলো উঁচু জায়গায় পেশাব করে, একটা ঠ্যাং উঠাইয়া স্ক্র্যাপের মধ্যে দিছে মুখতে দেয় নেই। আচ্ছা এইবার বলুন, আপনাকে আমি বলি, যদি এখন প্রত্যেকের ঘরের স্বর্ণগুলো বলে ও গৃহস্থ, এই স্ক্র্যাপের লোহা কত স্বাধীন, সে প্রাকৃতিক আলো বাতাস গ্রহণ করছে, প্রাকৃতিক সূর্যের আলো গ্রহণ করছে, বাতাস, মুক্ত বাতাসে সে বাতাস গ্রহণ করছে, আবার বৃষ্টি, ঝরঝরে বৃষ্টির মধ্যে সে বৃষ্টির পানি গ্রহণ করছে, সে এভাবে থাকবে। আমি স্বর্ণ তোমার আলমারিতে থাকতে চাই না, আমাকেও ওই স্ক্র্যাপের মতো মুক্ত করে দাও। তাহলে লোহার দাম কমলো না বাড়লো? স্বর্ণের দাম কমবে না বাড়বে? স্বর্ণের দাম কমবে না বাড়বে? তাহলে ও স্বর্ণ স্বাধীনতার নামে স্ক্র্যাপের লোহার মতো ফুটপাতে থাকার মধ্যে তার দাম কশিন কালেও বাড়ে না, বরং কমে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে, নারীদেরকে মর্যাদাবান, নারীদেরকে দামি বানিয়ে আল্লাহ তাআলা দামির স্থান দিয়েছেন, স্বর্ণের স্থান। ও নারী, তুমি স্বর্ণ, হীরা, মণিমুক্তার মতো দামি। তুমি থাকবে ঘরে, ঘরে থাকাটা তোমার স্বাধীনতা বিরোধী নয়, ঘরে থাকাটা তোমার মর্যাদা কম নয়। মণিমুক্তা যেমন ঘরে থাকে, ঘরের ভিতরে আলমারিতে, আলমারির ডয়ারে, ডয়ারের ভিতরে আবার একটা সুন্দর ঝকঝকে কোটায়,
এতে স্বর্ণের দাম বিলকুলও কমেনি, বরং বেড়েছে। আরে স্বাধীন তো তাকে হলে স্ক্র্যাপ লোহা, এটা ধুলাবালি, এটা আলো বাতাস, এটা গ্রহণ করে, কিন্তু এটা দামি না। তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা দামি বানিয়ে, যে দামি রাখার জন্য, দামি থাকার জন্য যেই বিধান দিয়েছেন, এটা কি তাদের উপর অন্যায় করা হয়েছে? কথা বুঝা আসছে? এই বিষয়ে আমাদের নারীবাদীরা বলে যে নারীদের উন্নয়নের বাধা দেয় ইসলাম, পর্দার বিধান নারীদেরকে উন্নয়নে বাধা দেয়। নারী ছাড়া সমাজের মধ্যে উন্নয়ন সম্ভব না। আমিও বলি নারী ছাড়া উন্নয়ন সম্ভব হবে কি করে? নারী ছাড়া তো, নারী হলো শান্তির জায়গা, নারী মাসকান, ঘরের হোম মিনিস্টার। নারীরা হলো কি? হোম মিনিস্টার। বাস্তবেই নারীদেরকে আল্লাহ তাআলা শান্তির উপাদান হিসেবে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, মানে এই সূরা নিসার ভূমিকার মধ্যে অনেক আলোচনা করা দরকার। আমি যে কোন দিক থেকে আলোচনা করব, কোনটা করব, কোনটা ছাড়বো বুঝতে পারছি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর, বুখারী শরীফের হাদিস নাম্বার 3326 নম্বর হাদিস, আদম আলাইহিস সালামকে বললেন, যাও, একটা তথ্য দেব আপনাদেরকে, মনে রাখবেন। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মাখলুকের সাথে সর্বপ্রথম কথা বলেছেন, যেই বাক্যটা ব্যবহার করেছেন, এটা আমাদের জানার দরকার আছে। মানব ইতিহাসের সর্বপ্রথম কথা কি? হ্যাঁ, জানার দরকার আছে না? কি মা কইছে, না বাবা কইছে, না আল্লাহ কইছে, না কি কইছে, না অর্থ সম্পদ, না চাকরি, স্ট্যাটাস, না এমপি, আল্লাহ আমার এমপি বানাইয়ে দাও, আল্লাহ আমার মন্ত্রী বানাইয়ে দাও, আল্লাহ আমার প্রেসিডেন্ট বানাইয়ে দাও, এরকম কি কইছে? সর্বপ্রথম মানব ইতিহাসে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেই বাক্যটা বলেছেন, এই বাক্যটা আমাদের জানার দরকার আছে নি? বুখারী শরীফের এই হাদিসটা এই বাক্য প্রমাণ করতেছে। আল্লাহ তাআলা বললেন, আদম যাও, সর্বপ্রথম ফেরেশতাদের সাথে কথা বলবেন। এই সর্বপ্রথম যাইয়া আল্লাহ তাআলা বললেন, আদম যাও, ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেই বাক্য ব্যবহার করেছেন, এই বাক্যটা হলেন আসসালামু আলাইকুম। কি বলেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন সর্বপ্রথম যেই বাক্য আদম আলাইহিস সালাম ব্যবহার করেছেন, এই বাক্যটা কি ছিল? আসসালামু আলাইকুম। তো আল্লাহ তাআলা বলেন যে তুমি শুনে রাখবা ওরা কি উত্তর দেয়। ওরা উত্তর দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তর দিয়েছেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বানিয়ে বলছি না, বুখারী শরীফের হাদিস 3326 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের হাদিস, মিথ্যা নয়। আল্লাহর রাসূল এভাবেই বলেছেন যে আদম আলাইহিস সালামকে এইভাবে উত্তর দিয়েছেন। তাহলে সর্বপ্রথম বাক্য মানব ইতিহাসে সর্বপ্রথম বাক্য ছিল কি? নাকি গুড মর্নিং, গুড আফটারনুন, থ্যাংক ইউ, ওয়েলকাম? না। খ্রিস্টান, ইহুদি, পৌত্তলিক, অগ্নিপূজক, মূর্তি পূজক, সকলের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। তাহলে বাবার আদর্শ ধারণ করে আছে আমরা মুসলমানরা। আরে কথা বলেন, বাবার আদর্শ ধারণ করে আছে কারা? আমরা মুসলমানরা। কারণ খ্রিস্টানরা কখনো আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, ইহুদিরা দেয়, হিন্দুরা নমস্কার মানে নম স্বীকার। নম মানে মাথা, নম মানে কি? মাথা। নমস্কার মানে হলো নম স্বীকার, আমি আমার মাথাকে আপনার নিকট নত করলাম, এটা হলো নমস্কার। মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। তাহলে
সারা দুনিয়াতে বর্তমানে, এইবার আসুন বুখারীর হাদিসটার সাথে আমাদের কর্মের মিল দেই, সারা দুনিয়াতে বাবার আদর্শ ধারণ করে আছে কারা? মুসলমানরা। একজন একজনকে আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দেই। এটা শুধু আমাদের নবীজির শিক্ষা নয়, এটা আমাদের বাবার আদর্শ। বাবার উত্তম সন্তান, বাবার উত্তম সন্তান, আদর্শ সন্তান হিসেবে আমরা এটা করতেছি। তাহলে বাবার প্রকৃত আদর্শ সন্তান কারা? আমরা। আমাদের মধ্যে যদি এই আদর্শ না থাকে, আমরা সালাম দেই শুধু হুজুরদেরকে, আমরা সালাম দেই শুধু ইমাম সাহেবকে, আমরা আমাদের দারোয়ানকে সালাম দেই না, আমরা আমার ড্রাইভারকে সালাম দেই না, আমরা আমার কর্মচারীকে সালাম দেই না। কেমনে সালাম দিব? আরে আমি দাতা কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কখনো কোন বাচ্চা পর্যন্ত আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারতেন না। সবাইকে আল্লাহ রাসূল নিজে সালাম দিতেন। আল্লাহ রাসূলের থেকে বেশি মর্যাদার অধিকারী আমরা কেউ আছি? হব? তাহলে আমাদের সালাম দিতে এত অহমিকা আসে থেকে, এত অহংকার আসে থেকে? হুঁশিয়ার! আপনার ব্যক্তিগত জীবনে শান্তি, পারিবারিক জীবনে শান্তির জন্য মহান একটা ঔষধ, অফিসে শান্তির জন্য মহান একটা ঔষধ, চাকরি জীবনে শান্তির জন্য মহান একটা ঔষধ, ব্যবসায়িক জীবনে শান্তির জন্য মহান একটা ঔষধ হলো সালাম। সালামের আমল শুরু করে দিন। স্বামী স্ত্রীকে সালাম দিন, স্ত্রী স্বামীকে সালাম দিন, বাবা ছেলেকে সালাম দিন, ছেলে বাবাকে সালাম দিন, ভাই ভাইকে সালাম দিন। কোনো অশান্তি ঘরে থাকতেই পারে না। কারণ আসসালাম, সালাম মানে কি? শান্তি। তাহলে আপনি শান্তির দোয়া করলেন, আপনি সব সময় শান্তির দোয়া করবেন, ঘরে অশান্তি থাকতে পারে না। কথা বুঝে আসছে? আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন, সালাম দিয়ে শুরু। এখন কিছুদিন যাওয়ার পরে আদম একা একই ভালো তো লাগে না। আপনি একা একই এখন জাফলং বেড়াইতে গেলেন, ভালো লাগবে? নিজের জীবনটাকে ফানসা ফানসা মনে হবে। এই কি মনে হবে? নিজকে নিজে হতভাগে কেমন জানি এতিম এতিম লাগছে। আমি গিয়েছিলাম ভোলায় মাহফিলে 2 দিনের জন্য। একা মানুষ তো, সাথে বন্ধু বান্ধব নাই, তো কেমন জানি আমনে আছে যারা মাহফিল করতে তারা আইসা কথা বলে। যেই সময়টুকু একা থাকি এই সময়টুকু নিজকে কেমন এতিম এতিম লাগছে। যদিও এটা জান্নাত, জান্নাতের থেকে উত্তম ঘুরার কোন জায়গা আছে? হ্যাঁ, জান্নাত অর্থ কি? বাগান। জান্নাত অর্থ বাগান, উদ্যান। হ্যাঁ, আপনি এখন রমনা পার্কে ঘুরতে যান, একে নিজের কাছে নিজের কেমন খালি খালি মনে হবে। এখন আদম আলাইহিস সালাম তো দুনিয়াতে এমন কোন সুন্দর বাগান, সাজানো বাগান, এমন কোন পার্ক আছে জান্নাতের মতো? এত সুন্দর একটা পার্কে একে একে ঘুরে ভালো লাগে না? কেমন কেমন আনসান আনসান। আল্লাহ তাআলা বুঝেননি? বুঝেন না? আদম রে কয়, আদম কি অবস্থা, কেমন? কয়, আল্লাহ সঙ্গী সাথী হইলে ভালো হইতো। কি হইতো? ভালো হইতো। এইবার দেখুন কোরআনে কারীমের আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মুসলমান না, মুসলমান না, মানুষ। চাই তুমি ইহুদি হও, চাই খ্রিস্টান হও, চাই পৌত্তলিক হও, চাই অগ্নি পূজক হও, চাই তুমি নো গডের দাবিদার হও, মানে নাস্তিক হও, সকলকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। তবে তুমি যদি অমানুষ হও তাহলে তোমার জন্য এই ডাক নয়। হ্যাঁ, মানুষ, মানুষ রূপী কিছু অমানুষ আছে না? আরে শুধু এটা আমার কথা না, কোরআনের কথা। উলাইকাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহু ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল
মানুষের জিন্নাতের মধ্যে এমন কিছু আছে যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা আমার কথা চিন্তা করে না। যাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ দিয়েছি, কান দিয়ে তারা আমার বাণীগুলা শুনে না। যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা আমার বিধিবিধানগুলা দেখে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? কুকুর চতুষ্পদ জন্তু কি না? কুকুর জন্তু, গরু, ছাগল, ভেড়া, বকরি চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা বলেন না না না, শুধু চতুষ্পদ জন্তুর মতো না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। যারা আল্লাহর বিধান মানে না, রাসূলের তরিকা মানে না, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও। এখন আসেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডাক দিয়া বলছেন, অমানুষকে ডাক দেন। যারা বলবে আমরা অমানুষ, আমরা বলবো তোমাদেরকে ডাক দেয়নি। তবে তুমি যদি মানুষ হও, তোমাকে ডাক দিয়েছেন, তুমি এই ডাকে সাড়া দিতে হবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবকে ভয় করো। ইত্তাকু, ওই রবকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা মাত্র ব্যক্তি থেকে, একটা মাত্র নফস থেকে। সেই ব্যক্তি, সেই নফস হলেন আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম থেকে একজন থেকে সৃষ্টি করেছেন। দেখো, ওয়া খালাকা মিনহা, এবং তার থেকে সৃষ্টি করেছেন যাওজাহা, তার স্ত্রীকে। আদম থেকে সৃষ্টি করেছেন কাকে? হাওয়া আলাইহিস সালামকে। হাওয়া আলাইহিস সালামকে, বুঝা যাচ্ছে? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অতঃপর এই দুইজন থেকে এত ভরপুর হাজার হাজার, এত কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহকে ভয় করার কথা বলছে। তাহলে মানুষ সৃষ্টির তিনটা ধরন আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন। কয়টা ধরন? একটা হলো প্রথমত সৃষ্টি করছেন আদমকে, আদম আলাইহিস সালামকে, মা বাবা ছাড়া। কি ছাড়া? মা বাবা ছাড়া। এরপরে আরেক ধরনের সৃষ্টি, মা বাবা নয় এবং মা বাবার থেকে স্বাভাবিক যে সৃষ্টি হয় এমন স্বাভাবিক সৃষ্টিও নয়। আদম আলাইহিস সালাম থেকে, বুখারী শরীফের হাদিস, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ের অংশ থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। কাকে? আল্লাহু আকবার। এই বাম পাজরের হাড় থেকে কেন সৃষ্টি করলেন, এটা নিয়ে লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ। স্বাভাবিক সৃষ্টি না, মা বাবার থেকে স্বাভাবিক যে সৃষ্টি, এই সৃষ্টি ছাড়া বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই নফস ওয়াহিদা আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলাম, তার জোড়া সৃষ্টি করলাম। ওয়া বাসসা মিনহুমা, অতঃপর ওই দুইজন থেকে এইবার স্বাভাবিক রীতিনীতি অনুযায়ী তার সন্তানদেরকে সৃষ্টি করলাম। তাহলে মা বাবা ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারেন কিনা? এবং মা বাবার স্বাভাবিক ধরন ছাড়া শুধুমাত্র একজনের হাড় থেকেও সৃষ্টি করতে পারেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে ইচ্ছা করলে আদমকে যেভাবে আলাদাভাবে সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকেও তো আলাদা সৃষ্টি করতে পারতেন কিনা? আল্লাহ তাআলার কুদরতে সর্বরকম আছে। আল্লাহ যে সর্বরকম সৃষ্টি করতে পারেন, যেমন চান এমন করতে পারেন, তার প্রমাণ হলো আল্লাহর এই সৃষ্টির পদ্ধতি। এই জন্য আদমকে যেই গতিতে সৃষ্টি করেছেন, ওই গতিতে না কইরা আলাদাভাবে, আলাদা উপাদানে, আলাদা রকমে সৃষ্টি করলেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে। তাহলে নারীরা সৃষ্টিগত দিক থেকে পুরুষদের অধীনস্থ কিনা? আর কথা কয় না? আল্লাহ, আপনার দোকানে ম্যানেজারি করত, ওই লোকটাকে আপনি আদর কদর মায়া মোহাব্বত দিয়ে ব্যবসা শিখাইলেন। ব্যবসা শিখাইয়া আপনি এখন আপনার প্রতিষ্ঠান থেকে আলাদা করে তাকে ব্যবসা ধরাইয়া দিয়েছেন। ওই লোকটা এখন আপনাকে খুব সালাম দেয়, আপনাকে মানে, এটা হলো সে হক আদায় করতেছে। যদি আপনাকে না মানে, তাকে আপনি কি বলবেন? বেটা নিমো খারাম কইবেন? আর কথা কয় না? নিমো খারাম কইবে না? নিমো খারাম বলবে, গাদ্দার বলবে, অকৃতজ্ঞ বলবে।
কারণ তার আজকে এই প্রতিষ্ঠিত হওয়া আপনার থেকে। আপনাকে অস্বীকার করা মানে সে আপনার সাথে গাদ্দারি করছে, নিমুখারামি করছে। ঠিক তেমনি ভাবে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন কার থেকে? এই জন্য পুরুষদের অবাধ্য হওয়া নারী অকৃতজ্ঞ, পুরুষদের অবাধ্য হওয়া নারী অকৃতজ্ঞ, স্বামীর অবাধ্য হওয়া নারী অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, আমি জাহান্নামের মধ্যে অনেক নারীদেরকে দেখে এসেছি। নারীরা জিজ্ঞেস করলো, কারণ কি ইয়া রাসূলুল্লাহ? বলে, নারীরা হলো নাফরমান, তারা স্বামীদের অকৃতজ্ঞ, স্বামীদের সাথে নাফরমানি করে। এই জন্য তারা বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে, কারণ স্বামীর নাফরমানি করে। তারা কেমন নাফরমানি করে? দুইটা বাজার থেকে আপনি একবারে 3 কেজি ওজনের একটা বোয়াল মাছ আনছেন, আবার চিংড়ি মাছ আনছেন, খাসির গোশত, মুরগির গোশত সব আনছেন, শুধু 2 টাকার কাঁচা মরিচ আনেন নাই। বাজারে ব্যাগটা খুলে সব দেখে এমনি করে এমনি পালাইয়া কি বলে, তোমার সংসারে এসে 2 টাকার কাঁচা মরিচ ভাই কয়নি? 16 না জুতা কিনে দিলেন, 3 পিস কিনে দিলেন, এইবার বাইরে একটা কিরণমালা দাম, কিরণমালাটা আপনি কিনে দিতে পারেন না, হাতে টাকা নেই। কি কয়, তোমার সংসারে এসে একটা আবদার করছি তোমার কাছে আজকে 30 বছরে, একটা কিরণমালা দাম চাইছি, এটাও তোমার সংসারে পাই নাই, কয় নাই। এটা হলো নাফরমানি। এই জন্য আল্লাহর রাসূল বলেন, নারীরা জাহান্নামে, অধিকাংশ নারী জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি করার কারণে। কারণ স্বামীর সাথে নাফরমানি মানে হলো সে গাদ্দারি করেছে তার উৎসস্থলের সাথে। কিসের সাথে? তার সৃষ্টির উৎস হলো স্বামী। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে। অধীনস্থ, এই দিক থেকে অধীনস্থ, কথা বোঝা যাচ্ছে? নতুবা হাওয়াকে আলাদা স্বতন্ত্র ভাবেও তো সৃষ্টি করতে পারতো, সৃষ্টি করেনি। কারণ পরবর্তীতে এমনি সৃষ্টি না করেও বর্তমানকে আমরা স্বাধীন, লাগবে না ড্যাম কেয়ার। হ্যাঁ, যদি আলাদা সৃষ্টি করতে উপায় ছিল না আমাদের। কি বলে আল্লাহ? তবে নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ, অনেক সহজ। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কই, ও আমার নারী সাহাবীরা শুনে রাখো, ও মুসলিম রমণীরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা কত সহজ করে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয়টা কাজ? একটা কাজ। কয়টা কাজ? কি কাজ? 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখবে, ও আহসানাত ফারজাহা, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। কয়টা হলো? 3টা। ওয়া আতাআত বা'লাহা, এবং স্বামীর অনুগত থাকবে, স্বামীর সাথে নাফরমানি করবে না। যেই নারী এই 4টা কাজ ঠিকমতো আদায় করবে, যেই নারী এই 4টা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এবং রমজান মাসে রোজা রাখবে, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, এবং স্বামীর অনুগত থাকবে, স্বামীর কথা মতো চলবে, এই 4টা কাজ যেই নারী করবে, আল্লাহর রাসূল বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কয় আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাতের 8টি দরওয়াজা খুলে রাইখা বলবে, ও নারী, তোমার যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সহজ না? আল্লাহ, কেন সহজ? বলবেন তো জাকাত, হজ। আরে নারীদের অনেক আলাদাভাবে, নারীদের তেমন একটা কম নারী সম্পদের মালিক হয়। এই কারণে যার উপরে যে সম্পদের মালিক হবে তার উপরে জাকাত আসবে, যে সম্পদের মালিক হবে তার উপরে হজ আসবে। সব নারীর উপরে তো জাকাত আসবে না, সব নারীর উপরে হজ আসবে না। স্বামী কোটিপতি, নারীকে টাকার মালিক বানায় নাই, সেই টাকার মালিক না, তার উপরে জাকাত নাই, তার উপরে হজ নাই। নারী ব্যবসা করবে না, মিথ্যা কথা বলতে হবে না, ব্যবসা করবে না, 2 নাম্বারি করবে না, ঘুষ খাইতে হয় না, মিথ্যা কথা বলতে হয় না। পুরুষ কাজকর্ম করতে যায় কত ধরনের কাজ করা লাগে। এই জন্য পুরুষদের জন্য জান্নাতে যাওয়া কঠিন, নারীদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। কারণ মা বোনরা কইবে, হুজুর শুধু নারীদের জাহান্নামে বেশি যাবে এটাই কইলো, আমরা জান্নাতে যাওয়ার রাস্তা কইলো না। তবে এখানে আরেকটা কথা বলে দেই,
অনেক ছোটখাটো বিষয়ও আমরা না বললে আপনাদের কাছে কঠিন হয়ে যায়। স্বামীর অনুগত করবে, তবে জায়েজ কাজের ক্ষেত্রে। স্বামী যদি হারাম কাজে উদ্বুদ্ধ করে আদেশ দেয়, এই চলো আজকে বিয়েতে যাবো, বোরকা পরা চলবে না, ভালো করে লিপস্টিক লাগাইয়া চেহারার মধ্যে আস্তর মাইখা চলো, এইভাবে স্বামী আদেশ করলেও তখন স্বামীর আদেশ অমান্য করা ওয়াজিব। স্বামীর আদেশ অমান্য করা তখন ওয়াজিব। আপনি স্বামীর আদেশ পালন করবেন জায়েজের গণ্ডির মধ্যে। না জায়েজ কোনো কাজের আদেশ দিলে সেই আদেশ মানা যাবে না। কথা বুঝে আসছে? আল্লাহু আকবার। ঠিক আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। সূরা নিসা আজকের আলোচনাগুলো থেকে আপনাদের কি মনে হচ্ছে? আমাদের মহিলাদের, মা বোনদের এই আলোচনাগুলো দরকার আছে কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে নারীদের কারণে অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে বলে, নারীদের কারণে সামাজিক উন্নয়নের কথা বলে, নারীর কারণে চারিত্রিক উন্নয়ন। একটা মা যদি ভালো হয়ে যায়, একটা মা যদি চরিত্রবান হয়ে যায়, একটা মা যদি দিনদার হয়ে যায়, পুরো সমাজ, পুরো পরিবার, পুরো সমাজ দিনদার চরিত্রওয়ালা হয়ে যায়। আর একটা মা যদি চরিত্রহীনা হয়, সন্তান চরিত্রহীনা হবে। এই জন্যই তো আমাদের ভাষাকে বলা হয় মাতৃভাষা, কারণ মায়ের থেকেই ভাষা শিখে, মায়ের থেকে চরিত্র শিখে। মা যদি চরিত্রহীন হয়, সন্তান কি হবে? চরিত্রহীন হবে। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। আমাদের আমাদেরকে দিন শিখাইতে হবে, যদি আমাদের পরিবারগুলো দিনদার হতে হয়। এজন্য আমরা চেষ্টা করব আমাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে তাফসীরের মধ্যে শামিল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you enjoyed and benefited from this video. If you did, then please do share it. And don't forget to subscribe to the channel for more amazing content.